ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। শনিবার রাত 9টা আর শাওলি তোমাদের সাথে আড্ডা মারতে আসবে না, এটা যেন হতেই পারে না। যাই হোক, অন্যান্য শনিবারের মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব বলে। বন্ধুরা, জানো এখনকার দিনে নেগেটিভিটি এত মানুষের মনের মধ্যে ভরে গেছে, পজিটিভিটি খুঁজে পাওয়া প্রায় দুর্লভ। যাই হোক, এই নেগেটিভিটির মাঝখানেও আমাদের কিন্তু পজিটিভ থাকতে হবে। চতুর্দিকে নেগেটিভিটি, কিন্তু আমি পজিটিভ আছি। এটা যেন মনে হয় পাকের মধ্যে পদ্ম ফুল ফোটার মতো। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করে নেব। আসল কথা কি জানো, নতুন কিছু শেয়ার করব না, খুব পুরনো টেকনিক, কিন্তু আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বোধহয় এটা থেকে অনেক উপকৃত হবে। যার জন্যে তোমাদের সঙ্গে ভাবলাম যে মনের এই ধারণাটা শেয়ার করে নিই। অবশ্য এরকম হতেই পারে যে তোমরা হয়তো অনেকেই অলরেডি এইরকম ভাবনার মধ্যে আছো বা এই ধরনের টেকনিক তোমরা ইউজ করে থাকো। বন্ধুরা, এটা ভেবো না যে আজকে যে টেকনিকটা শেয়ার করব সেই টেকনিকটা কোনো পড়ার বই থেকে পড়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি বা কারোর কাছ থেকে শুনে শেয়ার করছি। মজার জিনিস কি জানো, যখন মানুষ খুব আপসেট থাকে, খুব মনোকষ্টে থাকে, তখন মানুষ চায় সেই কষ্টটা থেকে বেরোতে, এবং সেই কষ্ট থেকে বেরোনোর ইচ্ছাটা যদি জেনুইন হয় তাহলে আমার মনে হয় মানুষ পথ খুঁজে পায়। সেরকমভাবেই আমি বিভিন্ন রকম অসুবিধার মধ্যে যখন পড়ি বা মনোকষ্টে থাকি, তখন এই টেকনিকটা ইউজ করলে ভীষণ কাজ দেয়। তবে হ্যাঁ, এটা কোনো ম্যাজিক নয়, এটা তোমাদের কন্টিনিউয়াসলি করে যেতে হবে, এই টেকনিকটা ইউজ করতে হবে, তবেই কিন্তু তোমরা এই টেকনিকটার রেজাল্ট পাবে। একটা জিনিস আমি খেয়াল করেছি, এই টেকনিকটাকে মিনিমাম 21 দিন আমাদের ইউজ করতেই হবে, অথবা সব থেকে ভালো হয় যদি 1 মাস, অথবা আরও ভালো হয় যদি আরেকটু বেশি সময় ধরে আমরা ইউজ করি। আসলে কি জানো, এই টেকনিকটা যদি আমাদের নিজেদের জীবনের মধ্যে রেগুলার আমরা ইউজ করি, তাহলে সুফলটা খুব স্বাভাবিকভাবে আমরা রেগুলারই পাবো। এইবার চলো বলি এই টেকনিকটার নাম কি। এটা হচ্ছে মিরর টেকনিক, মিরর ওয়ার্কও বলা যেতে পারে। বন্ধুরা, আমরা যখন আয়নার সামনে বসি, আয়নার সামনে বসলেই দেখবে আমাদের মনের কথাগুলো কিভাবে হু হু করে বেরিয়ে আসে। আয়না কি শুধু আমরা কিরকম সেজেছি সেটা দেখবার জন্য, আমাদের কিরকম লাগছে শুধুই কি সেইটুকুই আয়নাতে দেখা দেয়? না, তোমরা যদি খুব খেয়াল করো তাহলে দেখবে আয়নার দিকে যখন তাকিয়ে আমরা হাসি, সেই আয়না কিন্তু বলে দেয় সেই হাসিটা অরিজিনাল নাকি না কৃত্রিম। আর্টিফিশিয়াল হাসি আর অরিজিনাল হাসিও কিন্তু আমাদের এই আয়নায় চিনতে শেখায়। আমার ক্ষেত্রে অন্তত এরকম বারবার হয়। শুধু হাসির ক্ষেত্রে নয়, ধরো অনেক মনে জমানো দুঃখ, সেই কষ্ট দুঃখ, সেগুলো যখন আমরা আয়নার সামনে অনেকক্ষণ বসে থাকি, তখন খেয়াল করবে সেগুলো যেন নিজের মনের মধ্যে আস্তে আস্তে কিরকম একটা বেরিয়ে আসতে থাকে, অদ্ভুত একটা ইমোশন কাজ করে। আসল কথা, আমরা তো অনেকক্ষণ সময় নিজের দিকে তাকাতে পারি না। মানে নিজের দিকে তাকানোর তো একটাই টেকনিক, শুধু আয়নার সামনে বসা। এই আয়নার সামনে বসাটাকে আমরা যদি খুব পজিটিভভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের জীবনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তোমরা করে দেখো, আমার মনে হয় যে তোমরা এটাতে সাকসেসফুল হবেই হবে। ধরো তোমরা যেটা ভাবছো
যে আমি আমার ভবিষ্যতে নিজেকে একটা খুব উচ্চ জায়গায়, মানে কর্মক্ষেত্রে একটা উচ্চ পদস্থ দেখতে চাই। আমরা দেখতে চাই আমরা প্রচুর অর্থ ইনকাম করছি এবং তার সাথে প্রচুর সম্মান পাচ্ছি। আমাদের একটা খুব লাক্সারিয়াস গাড়ি থাকছে, বাড়ি থাকছে, প্রচুর এমন মানুষের সাথে আমরা দেখা করতে পারবো যে সমস্ত মানুষগুলো আমাদের স্বপ্নের জগতের মানুষ। তাহলে আমাদের সেই স্বপ্নটা দেখতে হবে এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে হবে আমাদের নিজেদের। আয়নার সামনে প্রতিদিন তোমরা যদি বসে প্রথমেই আগে আই কন্ট্যাক্ট করো, বেশ 2-3-4 মিনিট তাকিয়ে আগে নিজের সাথে নিজের একটা কানেকশন তৈরি করো। কানেকশন তৈরি করার পর তোমরা আস্তে 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 তোমাদের যে স্বপ্নগুলো, তবে হ্যাঁ এটা আমি বলবো যে একসাথে অনেকগুলো স্বপ্নকে তোমরা দেখো না, তাহলে সেটা আমাদের বাস্তবে পরিণত করতে একটু সমস্যা হবে। ছোট 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 করে যে স্বপ্নগুলো তোমরা দেখছো, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে আয়নায় বসে নিজের সাথে কানেক্ট করে, মানে নিজের আই কন্ট্যাক্ট করে আয়নার সাথে, তখন তোমরা দেখো যে আস্তে আস্তে আমি একটা খুব উঁচু পোস্টে চাকরি করছি। সেটা আস্তে 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 মনের মধ্যে সেই যে মানে চিত্রটা, মানে ছবিটা যে আঁকা হচ্ছে, সেই ছবিটা তোমরা আয়নায় দেখো। আয়নায় দেখতে শুরু করলে এইটা যদি কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকো যে আমি একটা উঁচু পোস্টে চাকরি করছি, অথবা আমি একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করছি, সেটা অ্যাচিভ করছি, এবং আমি প্রচুর এমন মানুষ যাদের সাথে আমি মিট করতে চাই, কিন্তু জানি না বাস্তব জীবনে কখনো মিট করতে পারবো কিনা। কিন্তু সেটা যদি তোমরা এইরকম ভাবে বসে বসে আয়নার সামনে বসে বসে যদি মানে স্বপ্নটাকে সত্যিভাবে দেখতে শুরু করো, তাহলে কিন্তু আমার বিশ্বাস সেটা কিন্তু পূর্ণ হবে। তবে হ্যাঁ, তোমরা যদি আকাশ কুসুম স্বপ্ন দেখো, সেটা তো সম্ভব নয় বাস্তবায়িত হওয়া। তোমরা যেটা পারবে, মানে যার যতটা ক্ষমতা, সেই অনুযায়ী আমার মনে হয় স্বপ্ন দেখা উচিত। এছাড়াও মিরর টেকনিক দিয়ে আমরা সেলফ কনফিডেন্স বাড়াতে পারি। দিনের পর দিন নিজেকে বুস্ট করতে করতে একটা সময় আমরা এমন একটা কনফিডেন্সের জায়গায় পৌঁছে যাব, সেলফ কনফিডেন্সটা আমাদের এতটাই বেড়ে যাবে, তখন আমরা কিন্তু আর কোথাও কোনো ভয় অনুভব করব না। অন্তত আমরা যতটুকু জানি ততটুকু কিন্তু সঠিকভাবেই জানি, কিন্তু তবুও কিছু কিছু মানুষ ভয় পায়। কিছু কিছু মানুষ দেখবে কথা বলতে বেশি ভয় পায়, থাক বলবো না। এই সমস্ত মানুষেরা, দেখো এই সমস্ত কথা তো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, যে আমার কথা বলতে ভয় লাগছে বা আমার কোনো একটা পরিবেশে যেতে ভয় লাগছে। আমরা কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারি এই মিরর টেকনিকের মাধ্যমে। এই আয়নার সামনে বসে আমরা যদি ইমাজিন করি যে আমরা আর 10 দিন পরে যে জায়গাটায় গিয়ে কিছু আমাকে বলতে হবে, সেই বলাটা যদি আমরা আয়নার সামনে বলা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুব সহজ হয়ে যায়। আমি জানি যে তোমরা অনেকেই এই টেকনিকের কথা জানো, কিন্তু হয়তো সময়ের সাথে এটাকে তোমরা ব্যবহার করো না, আবার কেউ কেউ হয়তো ব্যবহার করো। এটা যারা যারা এখনো পর্যন্ত ব্যবহার করনি এবং খুব একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে তোমাদের সময়টা চলেছে, তবুও তোমরা তোমাদের নিজেদের শিডিউলটাকে মেনটেন করছো, কিন্তু মন তোমাদের ভালো নেই, তখন কিন্তু তোমরা এই মিরর টেকনিকটা ইউজ করতে পারো। অনেক সময় আমরা হয়তো কিছু ভুল করলাম, কিন্তু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাদের মনের মধ্যে থেকে অত্যন্ত অনুশোচনা হয়। এই অনুশোচনাটাও কিন্তু মিরর টেকনিকের মাধ্যমে কেটে যেতে পারে।
আমাদের মনে কষ্ট হয় যে কেন এই কাজটা করলাম, এই কাজটা না করলেই পারতাম। আমরা আয়নার সামনে বসে যদি নিজের সাথে নিজের কথোপকথনটা চালিয়ে যেতে পারি রেগুলার, তাহলে কিন্তু এই অনুশোচনাও দূর হয়ে যায়। যাই হোক, আমার ভালো লাগার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মনে হয় যে যারা এখনো এই টেকনিকটা ইউজ করনি, তারা খুব উপকার পাবে এই টেকনিকটা ইউজ করলে। দেখো, আমাদের তো নেগেটিভ ভাইবস দেওয়ার জন্য অনেক মানুষ রয়েছে। আশেপাশে তাকালেই দেখা যায় যে মানুষ বসে আছে নেগেটিভ ভাইবস, তাদের নিজেদের নেগেটিভ ভাইবস আমাদের মধ্যে দেওয়ার জন্য। আমি না হয় তোমাদের একটু পজিটিভ ভাইবসই দিলাম। আমি পছন্দ করি যে আমি যেভাবে ভালো থাকি তোমরাও সেভাবেই ভালো থাকো, এবং তোমরা প্রত্যেকদিন এই পজিটিভ ভাইবসের মাধ্যমে এগিয়ে চলো, আর তোমাদের রাস্তা হোক মসৃণ। বন্ধুরা, তোমরা এই টেকনিকটা কারা কারা ইউজ করো এবং যারা ভবিষ্যতে ইউজ করবে, তারা আমাকে একটু কমেন্টসে জানিও যে তোমরা এটা টেকনিকটা ইউজ করে উপকার পেলে কিনা। আর অলরেডি যারা ইউজ করছো তারাও কি কি উপকার পেয়েছো আমাকে প্লিজ জানিও কমেন্টসে, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকে নিজেরও খুব ভালো লাগছে যে তোমাদের সাথে এমন একটা জিনিস আমি শেয়ার করলাম যেটা তোমাদের মধ্যে পজিটিভিটি স্প্রেড করবে এবং তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকো। আমি যেটা বরাবর বলি, ফিজিক্যালি এবং মেন্টালি ভালো থাকলে আমরা কিন্তু সবসময় ভালো থাকতে পারবো। ফিজিক্যালিও আমাদের ভালো থাকতে সাহায্য করে আমাদের মন। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।